বাঙালির দুরবস্থা কোথায়? যে গৌর কথা শুনতে চায় না, তার গৌর ভক্ত হবার দক্ষতা, কোনো অধিকারী তৈরি হয় না। যে যত বেশি গৌর চন্দ্রিকার আলো গ্রহণ করবে, তাকে কৃষ্ণ বলে কাঁদতে হবে না। একত্রে রাধা কৃষ্ণকে হৃদয়ে অনায়াসে দর্শন করবে। গৌর নিতাই, যাকে তুমি গৌর বলছো সে তো পরম ব্রহ্ম। যাকে তুমি হাগৌর বলে ডাকছো সে তো কৃষ্ণ। যাকে তুমি গৌর বলে ডাকছো সে তো সাক্ষাৎ রাধারানী। বাইরে তার রাধারূপ, ভেতরে কৃষ্ণ প্রেম। কিচ্ছু করার নেই। আপনি গৌর কথা শুনবেন সারাক্ষণ, সারাদিন, সারা জীবন, কিচ্ছু লাগবে না। তাই শুনলেন কিঞ্চিত গৌর চন্দ্রিকা। গৌর কথা বলে শেষ করা যাবে না। চলুন আজকে আমরা একটুখানি মন দিয়ে, এতক্ষণ আমরা গৌর কথা, তত্ত্ব, বিভিন্ন কথা শুনলাম। এইবার ছোট্ট করে একটা গানের মধ্য দিয়ে বৃন্দাবনে পৌঁছে যাব। ওরে রাখাল আমায় বলে দে রে, বলে দে, কোথায় বৃন্দাবন, বৃন্দাবন। কি গান, কে লিখেছেন? গোঠের রাখাল বলে দে। এখন বাজাবে না, আইডাই করবে না, বাজাতে জানো বলে আইডাই করছো। গোঠের রাখাল বলে দে, কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল খেলে খেলে অনুখান, অনুখান, কোথায় বৃন্দাবন। হরি হরি বল, হরি হরি দে রে, কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখান, কোথায় বৃন্দাবন। আমায় বলে দে, আমায় বলে দে রে, ওরে রাখাল কোথায় বৃন্দাবন, বলে দে। কোঠে রাখাল কোথায় বৃন্দাবন, আমায় বলে দে রে, ওরে রাখাল কোথায় বৃন্দাবন। আমায় বলে দে রে, কোঠে রাখাল কোথায় বৃন্দাবন। যেথা দিনে রাতে মিলন আসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। দিনে রাতে মিলন আসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। কোথায় দিনে রাতে মিলন আসে, চাঁদ আসে তাই চাঁদের পাশে। আকাশে দিনের বেলায় চাঁদ দেখা যায়? না ভেবে বলো। না না, দেখা যায় না। আকাশে দিনে চাঁদ দেখা যায়? দেখা যায়, দেখা যায়, মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে। আচ্ছা বেশ, দিনের বেলা চাঁদ দেখা যায় আকাশে। আচ্ছা মেঘ করলে দেখা যায়। আচ্ছা মায়েরা, মাঝে মাঝে কিন্তু দিনে চাঁদ দেখা যায়। আচ্ছা বৃন্দাবনে যদি গিয়ে পৌঁছান, কেউ তো বৃন্দাবনে গেছেন, যারা গেছেন তারা জানেন, যারা জাননি তারা গিয়ে দেখবেন। বৃন্দাবনের আকাশেও দিনে চাঁদ, রাতে চাঁদ দেখা যায়। আর আমাদের এখানেও দিনে চাঁদ, রাতে চাঁদ দেখা যায়। আর আমাদের এখানে চাঁদ যখন রাত্রির বেলা বা দিনের বেলায় দেখবেন, কটা চাঁদ থাকে? একটা চাঁদ থাকে। কত কলাই চাঁদ দেখা যায়? কত? 16 কলাই চাঁদ দেখা যায়।
চাঁদ 16 কলায় নয়, ওখানে যে চাঁদ আপনি দেখতে পাচ্ছেন ওটা যদি 16 কলাই হতো তাহলে 16 দিন ছাড়া ছাড়া পূর্ণিমা অমাবস্যা হতো। 15 কলার চাঁদ, তাহলে 1 কলা চাঁদ কোথায়? শিব ঠাকুরের মাথায়। তাহলে এইবার বলি, আমাদের এখানে আকাশে চাঁদ আপনি 15 কলায় দেখতে পান, কিন্তু বৃন্দাবনের আকাশে 16 কলায় চাঁদ দেখা যায়। এইখানের আকাশে একটা চাঁদ দেখা যায়, বৃন্দাবনে গেলে 2টো চাঁদ দেখা যায়। আর এখানে চাঁদ কালো কালো ছোপ ছোপ দাগ থাকে, কিন্তু বৃন্দাবনের আকাশে 2টো চাঁদের গায়ে কোনো কালো ছোপ দাগ থাকে না। কোন চাঁদ? কোন চাঁদ? কি চাঁদ? যাদের কোনো ছোপ নেই, দাগ নেই, কলঙ্ক নেই, তারা 2টে চাঁদ পাশাপাশি থাকে। এই দেখুন গানের মধ্যে বললেন, দিনে রাতে মিলনের আসে চাঁদের পাশে, দিনে রাতে মিলনের আসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা দিনে রাতে মিলনের আসে। কি চাঁদ? এই যে দিনে রাতে মিলনের আসে, যেথা রায় চাঁদ হাসে রে শ্যাম চাঁদের পাশে। হরি হরি বল। দিনে রাতে মিলনের আসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। তাই দিনে রাতে মিলনের আসে, রায় চাঁদ হাসে রে শ্যাম চাঁদের পাশে। রাতে মিলন রাতে রাইসে চাঁদের চাঁদের পাশে। যেথা নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে নিত্য লীলা করে আমার মদন মোহন, কোথায় বৃন্দাবন গুনে বলে বলে দে রে কোথায় বৃন্দাবন। হরি 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 বল। রাখাল রাম যাবো পাওয়ালাম, হেলে ও দুঃখ কোথায় বৃন্দাবন। এত সুন্দর গান, ওমা আস্তে, এত সুন্দর গান রচনা করেছেন কে? এটাই শুনলে আমাদের খুব অবাক লাগে যে এত সুন্দর একটা বৃন্দাবনের গান, যার মধ্যে এত গভীর তত্ত্ব লুকিয়ে রয়েছে, আর সেই গানটা রচনা করেছেন মুসলমান, যার নাম কাজী নজরুল ইসলাম। এত সুন্দর গান লিখেছেন একজন মুসলমান। এই যে একটা কথা বলি, এই গান যে লিখতে পারে, আপনি ভেবে দেখুন, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এই কথাগুলো যার হৃদয় থেকে আসতে পারে, খাঁটি কৃষ্ণ ভক্ত ছাড়া আর কেউ নয়। আর একটা সঞ্চারী সুরটা গাইছে, একটু শুনে নিন। দেখুন, যেথায় যেথায় কৃষ্ণ নামের ঢেউ, কৃষ্ণ নামের ঢেউ ফেরে সুনীল যমুনা, কৃষ্ণ নামে ঢেউ তীরে সুনীল যমুনা। অদ্ভুত কথা। যেথায়, ভাষাগুলোর দিকে একটু জোর দিন। যেথায় কৃষ্ণ নামের ঢেউ, নামের ঢেউ, নামের ঢেউ ওঠে রে, যেথায় সুনীল যমুনা। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে, সুনীল যমুনা। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে, সুনীল যমুনায়। আর তমালে বনে আজো কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। এক
এখনো তো বৃন্দাবনে অনেক মা ঠাকুরমারা গিয়ে 1 মাস 6 মাস কাটান। আমি একটা কথা বলি, বৃন্দাবনে কুঞ্জ মন্দিরের পাশে দাঁড়িয়ে একটু কানটাকে একমুখী করে শুনবেন, কুঞ্জবনের ভেতর থেকে নূপুরের শব্দ আজও শোনা যাচ্ছে। এটা আমি বললাম, এই নজরুল ইসলামই বললেন। এখনো যদি কুঞ্জ মন্দিরে নীরবে আপনি বসে থাকেন, রাধারানী কৃষ্ণের সঙ্গে যে নাচছে তার নূপুরের ধ্বনি এখনো শোনা যায়, এখনো কৃষ্ণের বাঁশির শব্দ শোনা যায়। কিন্তু শোনার মতো কান, দেখার মতো নয়ন থাকলে অনায়াসে সবই দেখতে পায়। যে কেমন করে নূপুর শোনা যায়? বাজে রুন ঝুন রুন ঝুন রুন ঝুন, বাজে রুন ঝুন রুন ঝুন বাজে ঝুন ঝুন বাজে রুন ঝুন রুন ঝুন রুন ঝুন বাজে রুন ঝুন রুন ঝুন রুন ঝুন। নূপুর 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 নূপুরের শব্দ কেমন? বাজে রুন ঝুন রুন ঝুন রুন ঝুন বাজে রুন ঝুন রুন ঝুন রুন ঝুন বাজে ঝুন ঝুন বাজে রুন ঝুন রুন ঝুন রুন ঝুন বাজে হরি হরি বল হরি হরি বল বাজে রুন ঝুন রুন ঝুন রুন ঝুন। আরে তামালে বনে আজ কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে, আরে সুনীল যমুনায়, তমাল বনে আজ কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। আজ যাহার কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, আজ জহর কদমি তলে বেনু বাজে সাত সকালে, যারে পথের ধুলাই ছড়িয়ে আছে, যারে পথের দোলায় ছড়িয়ে আছে, যারে পথের ধুলাই ছড়িয়ে আছে। যার পথের দোলায় ছড়িয়ে আছে। দাঁড়াও, কি ছড়িয়ে আছে? বিখ্যাত নজরুল গীতি এটা। যার পথের ধুলাই ছড়িয়ে আছে কি? শ্রীহরি চন্দন কোথায় বৃন্দাবন, ওরে রাখাল বলে দিদি কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল কোথায় বৃন্দাবন, বলে কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, বল কোথায় বৃন্দাবন। সবাই বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়। বৃন্দাবনের মাঠ, বিকেল বেলায় ভগবান শ্রীকৃষ্ণ খেলা খেলছেন। খেলা খেলতে 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 বুকে ব্যথা দিয়ে বৃন্দাবন শূন্য করে দিলেন। কে? একটা কথা বলি মা, ছোট্টবেলার প্রাণের বন্ধু মাঝখানে হারিয়ে গিয়েছিল, বৃদ্ধ বয়সে যদি দেখা হয় না, একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে। আপনার ছোটবেলার বন্ধু আর আপনার অফিসের টেবিলের বন্ধু, দুটো বন্ধুর প্রাণ শক্তি ভালোবাসা কিন্তু এক নয়। আস্তে মায়েরা, ছোটবেলার বন্ধুর যে প্রাণের টান, সেটা মৃত্যুর আগেও যদি সেই বন্ধুকে দেখতে পায়, বুকের মাঝখানে জড়িয়ে ধরে কাঁদে,
24 জন বন্ধুর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের একজন প্রাণের বন্ধু ছিলেন। আজকে সুন্দর করে সেজেছে, সুন্দর করে মায়ের কোলে বসে সাজুগুজু করেছে, আর মা তাকে সাজিয়ে দিয়ে বলছে, ওরে ছোট্ট ছেলে কৃষ্ণ, বয়স তখন। আস্তে মায়েরা, আজকে এখানে এই মুহূর্তে, এই যে আজকে তো শেষ দিন, তারপরে প্রসাদ হবে, ভোগ হবে, মাটির মালসায় প্রসাদ হবে। দেখুন, যতই কোটিপতি ঘরেতে কীর্তন হোক না কেন, আপনার টাকার গরম থাকতেই পারে, কিন্তু তা বলে যে আপনি চৈতন্যদেবের চরণে যখন ছিঁড়ে ভোগ লাগাবেন, সেখানে আপনি রূপোর প্লেট, তামার প্লেট, সোনার প্লেট, ওটি যদি দিয়েছেন, আপনার সর্বনাশ হবে। যদি মনে হয় যে গৌর হরিকে আপনি সেবা দেবেন, তাহলে আপনার রূপো থালা সোনা বাদ দিয়ে কি করতে হবে? মাটির মালসাই ভোগ দিতে হবে। তাহলে এই যে মাটির মালসাই ভোগ দিলে তবে গৌর হরি এসে সেবা পায়, নচেত সেবা পায় না। কেন পায় না? না, গৌর হরি নিজে বলেছিলেন, গৌর হরি 4টে জায়গায় থাকেন। ও বাবা, শ্রী চৈতন্য মহাপ্রভু 4টে জায়গায় থাকে। সেই 4টে জায়গা কি কি আপনারা একটু সুন্দর করে গুনে নিন এবং মাথায় ধরে নিন। শ্রীবাস অঙ্গনে, রাঘব ভবনে, নিতাই নর্তনে, আর শচীর রন্ধনে। এই 4টে জায়গায় গৌর হরি থাকে। আপনি হতে পারেন কোটিপতি, কিন্তু আপনার ঘরে গৌর হরি সেবা পেতে পারে যদি আপনি ভালো ভালো দামি দামি চালের পায়েস তৈরি করে, অন্নভোগ তৈরি করে দেন। আপনি ভাবলেন যে আপনি গৌর হরিকে কিনে নিলেন, ওটি না। সে যদি হতো, তাহলে নবদ্বীপে কত কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু গৌর হরি কিন্তু সেই কোটি কোটি টাকার মালিকের বাড়িতে কিন্তু হাত পেতে সেবা গ্রহণ করেননি। একটা কথা বলি মা, যখন জগাই মাধাইকে প্রেম দিয়েছিলেন, জগাই মাধাইয়ের হাত থেকে মদের কলসিটাকে সরিয়ে দিয়েছিলেন, জগাই মাধাই গোমাংস রান্না করে খেতেন, সেই গোমাংস চিরতরে বিদায় দিয়েছিল। সেই জগাই মাধাই গলায় তুলসী মালা, হাতে জপের মালা, যে জগাই মাধাই মদ ছাড়া কিছু করতো না, আজকে সেই জগাই মাধাই জপের মালাই কৃষ্ণ নাম। যখন জগাই মাধাইকে হরি হরি বলিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, আর চাঁদ কাজীকে যখন উদ্ধার করেছিলেন নিমাই, তখন নবদ্বীপের কোটি 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 টাকার যারা মালিক, হমায়েরা, নবদ্বীপে যারা সব থেকে ধনী লোক, তারা গৌর হরির বাড়িতে গিয়ে সচিমায়ের কাছে বসে সচিমাকে প্রণাম করে বললেন, মাগো, তোমার ছোট্ট ছেলে নিমাই, তুমি যদি নিমাইকে জন্ম না দিতে, নিমাই যদি এই বাংলার ঘরের ছেলে না হতো, তাহলে আমরা নবদ্বীপবাসী শান্তি পেতাম না মা। তাই নবদ্বীপের আমরা সব কোটি কোটি টাকার মালিকগণ এসেছি। আজকে আজকে তোমার ছেলে নিমাইকে অনুরোধ করে যাচ্ছি আর নিমন্ত্রণ দিয়ে যাচ্ছি, আমাদের ঘরে আজকে দুপুর বেলায় নিমাইয়ের নিমন্ত্রণ, ও গিয়ে যেন সেবা গ্রহণ করে। কিন্তু মা একটা কথা বলি, আস্তে আস্তে একটা কথা বলি, নিমাইকে 10 জন কোটিপতির লোক এসে নিমন্ত্রণ দিয়েছিলেন, কিন্তু নিমাই কোন ধনী লোকের বাড়িতে গিয়ে সেবা গ্রহণ করেন না। নিমাই সেবা গ্রহণ করেছিল সব থেকে নবদ্বীপের একজন গরিব, খড়ের চাল, বাঁশের জানালা, বাঁশের দরজা, কেউ এসে গেলে আসন পেতে বসতে দেওয়ার জায়গাটুকু তার থাকতো না, একটা ভালো গ্লাস নেই তাকে জল দেবে, তার নাম হলো শ্রীধর পণ্ডিত। নবদ্বীপের সবজি বিক্রেতা শ্রীধর পণ্ডিত বাড়ি তৈরি করতে পারে না, ভালো ব্যবসায়ী হতে পারে না, শুধু গৌর বলে কেঁদেছে, আর কিচ্ছু করতে পারে না। সেই শ্রীধর যখন গৌর হরিকে ডাকলেন, কোন কোটিপতির বাড়িতে নিমাই গেল না, শ্রীধরের বাড়িতে গিয়ে মাথা নিচু করে মাটিতে বসে ভাঙা গ্লাসে জল খেয়ে নিমাই বাড়িতে এসেছে। কারণ নিমাই কোটি কোটি টাকার মালিকে দামি দামি চাল ডালের প্রসাদ গ্রহণ করেন না, নিমাই মাটির মালসায় সেবা গ্রহণ করেন। কেন? এই নিমাই কথা দিয়েছিলেন, দাপর যুগে কথা দিয়েছিলেন কাকে? সেই লীলা আজকে আস্বাদন করব। দেখুন একটা কথা বলি,
আস্তে আস্তে নতুন করে কিন্তু লীলা কিছু তৈরি হয় না, যা হয়েছিল যা ছিল ছিল। শুধু ভক্তি প্রেম ভালোবাসা দিয়ে যতবার শোনা যায় ততবার নূতন রূপে লীলা দর্শন করা যায়। শুধু প্রেম থাকতে হবে। আজকে চলুন সেই যে ভক্ত 24 জন বন্ধু, তাদের মধ্যে একজন বয়স ছিল কৃষ্ণের 5 বছর, মাত্র 5 বছর, আর তারই সমবয়সী বন্ধু, তারও বয়স 5 বছর। কি মিষ্টি করে বৃন্দাবনে খেলা খেলছে, এমন সময় ব্যথা পেয়ে গেলেন। কি 5 বছরের ছেলে যখন হয়ে যায়, কারোর বাড়িতে দেখবেন, এটা প্রত্যেকের বাড়ির কথা বলছি, 5 বছরের ছেলে যখনই হয়ে যাবে, মা বাবা এতদিন ছেলের উপরে কোন রকম কোন আইন খাটায় না, কিন্তু যখন 5 পেরিয়ে যাচ্ছে তখন মা বাবার মাথার উপর একটা দায়িত্ব পড়ে যে না, ছেলেকে আর খেলতে দিলে হবে না, ছেলেকে এইবার একটু নিয়ম করে কি লেখাপড়া শিখতে হবে। ও মায়েরা, 5 বছরের ছেলেও টোটো করে ঘুরবে, 10 বছরের ছেলেও টোটো করে ঘুরবে, ভালো লাগে? কেন ভালো লাগে না জানেন? 5 বছরের শিশুটা যখন মায়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, কান্না দেখতে ভালো লাগে, কিন্তু 30 বছরের বেকার ছেলেটা যখন মা বাবার সামনে দাঁড়িয়ে কাঁদে, তখন কিন্তু সেই কান্না মা বাবা সহ্য করতে পারে না। তাই প্রত্যেকটা মা বাবা চায় যে আমার ছেলেকে আমি শান্তি সুখ দিয়ে মানুষ করব, কিন্তু হতে পারে না, হতে চায় না। এই জায়গাটা একটু বলি, আজকালকার দিনে কীর্তন তো প্রচুর পরিমাণে হচ্ছে। আজ থেকে আমি বলছি আমার জীবনের ঘটনা, 30 বছর আগে এত কীর্তন হতো না, এটা আপনারাও জানেন। 30-40 বছর আগে এত কীর্তন হতো না। মারাত্মক রূপে কীর্তন প্রচার হচ্ছে, বাড়িতে বাড়িতে হরিনাম হচ্ছে, কিন্তু দুঃখটা কোথায় দেখুন, এত হরিনাম হচ্ছে, এত কীর্তন হচ্ছে, এত তিলক সভা করে কৃষ্ণের ভক্ত হয়ে গিয়েছে, ইস্কন সারা বাংলা ব্যাপী ছড়িয়ে দিয়েছে তার প্রচারের কাজ, কিন্তু বৃদ্ধাশ্রমগুলো কিন্তু বন্ধ করতে পারে না। আজ থেকে 30 বছর আগে সারা হাওড়া জেলা খুললে একটা বৃদ্ধাশ্রম ছিল কিনা সন্দেহ। এখন হাওড়া জেলায় অনেক গন্ডা বৃদ্ধাশ্রম আছে। আর দুঃখটা এই জায়গায় যে একটা চাষ করে খায়, রাজমিস্ত্রি কাজ করে খায়, টোটো চালিয়ে জীবনযাপন করে, এমন ছেলের মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না। আমি প্র্যাকটিক্যাল একটা কথা বলি, আমি 5-7টা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, সৌভাগ্য হয়েছিল আমার। আমি বেশিরভাগ মায়েদের সঙ্গে আমি কথা বলে দেখেছি, যে সমস্ত মাগুলো মাথা নিচু করে কেঁদে 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 পাগল হয়ে যাচ্ছে, সেই মায়েদের বুকের কথা, অন্তরের ব্যথার কথা নিয়েছিলাম। দেখলাম বেশিরভাগ মা বৃদ্ধাশ্রমে পড়ে নীরবে কাঁদে, তাদের খোঁজ নিয়ে দেখবেন তাদের ছেলেরা বড় বড় সরকারি চাকরি করে। তাহলে একটা চাষির ছেলের মাকে যেতে তো হয় না, একটা ট্রলি চালিয়ে খায় এমন ছেলের মা বাবাকে তো বৃদ্ধাশ্রমে যেতে হয় না, একটা রাজমিস্ত্রি একটা মাতালের ছেলে মেয়ের মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না। তাহলে আপনি হরিনাম করে কি করবেন? ধর্ম কাকে বলে? যে ধর্ম শিক্ষা মা বাবাকে সম্মান দেয় না, সেই ধার্মিক লোকের সেবা কুকুরের সেবায় লাগে, ভগবানের সেবায় লাগে। সেই লীলা দৃষ্টান্ত। মা বাবা সন্তানকে মানুষ করার জন্য, ভক্ত করার জন্য, প্রতিষ্ঠা লাভের জন্য নিজের জীবন শেষ করে, প্রতিদানে মা বাবা প্রাণ ভরে ভালোবাসা পায় না, সন্তানের থেকে পায় না। আজকে ছোট্ট ছেলে রচনা দেবীর কোলে বসে সাজছে, 5 বছর বয়স। লীলাটাকে আপনারা এমন ভাবে শুনবেন যেন আমার মুখ থেকে শুনতে শুনতে আপনার হৃদয়ে যেন আপনি সিনেমার মতন ছবিটাকে আপনি দেখতে পেয়ে যান। আপনি কান্না ধরে রাখতে পারবেন না। যদি আপনি কাঁদতে পারলেন তবে তো সবই হয়ে গেল, আর বাকি থাকলোটা কি? আজকে সেই ছোট্ট ছেলে, নাম সুদামা। রচনা দেবী কোলে আদর দেখিয়েছে, ভালোবাসা দেখিয়েছে, সাজিয়ে দিয়েছে। ছোট্ট ছেলেকে বলছে, খোকা রে, আমি তোকে নতুন করে সাজিয়ে দিলাম, তুই কৃষ্ণের সাথে খেলা খেল, কিন্তু আমি তোর মা, আমি তোকে বলি কৃষ্ণের সাথে যখন খেলা খেলবি খেয়াল করবি তোর হাতটা গিয়ে কৃষ্ণের মুখে না লেগে যায়,
তোর পা গিয়ে যেন কৃষ্ণের গায়ে না অঙ্গে না লেগে যায়। যদি তোর অঙ্গের আঘাতে কৃষ্ণ ব্যথা পায়, সেই ব্যথা আমার বুকে এসে লাগবে। তুই যেমন আমার ছেলে, কৃষ্ণ আমার ছেলে। শোন বাবা, ব্যথা দিবি না। একটা কথা কি জানেন মা, মা বাবাকে ছেলে মেয়েরা বুঝিয়ে বাজিয়ে চলে যায়, কিন্তু খেলা খেলতে গেলে একই মায়ের পেটে দুই ভাই এদিকের আর ওদিকের হয়ে খেলা খেললে ভাইয়ের বুকে ব্যথা লাগবে, ভাইয়ের গায়ে ব্যথা লাগবে, এটা দেখলে খেলা খেলা যায় কি? খেলা খেলা যাবে না। আজকে সুদামা মাকে বুঝিয়ে দিল, মা তুমি চিন্তা করো না, কৃষ্ণ আমার বন্ধু, তার বুকে ব্যথা লাগলে আমারও ব্যথা লাগবে, আমি ব্যথা দেব না, আমি ব্যথা দেব না। মাকে বুঝিয়ে দিল। মাকে বুঝিয়ে দিয়ে সুদামা চললো, আর আনন্দিত মনে আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম হরি 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 আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে। আমরা রামে কানাইয়ের সাথে খেলব রে আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে। খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলব রে খেলা খেলব রে খেলা খেলবো রে, খেলা খেলবো রে। খেলা খেলবো রে, খেলবো রে, খেলা খেলব রে খেলা খেলব রে আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রামে কানাইয়ের সাথে খেলব রে আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে। আমরা দূর বনে যাব না, খেলবো রে, আমরা দূরে বনে যাব না খেলব রে আমরা দূর বনে যাব না খেলবো রে। আমরা দূর বনে যাব না, খেলবো রে, আমরা দূরে বনে যাব না খেলব রে আমরা দূর বনে যাব না খেলবো রে। খেলা খেলবো রে, খেলা খেলবো রে। আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রামে কানাইয়ের সাথে খেলব রে আমরা রামে কানাইয়ের সাথে খেলব রে আস্তে। আস্তে, একটু পরে একটু পরে। তাহলে মোটামুটি সুদামা যখন যাচ্ছে মা বাবাকে বুঝিয়ে দিয়ে চলে গেল। এবার যেতে 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 যখন কৃষ্ণের কাছে গিয়ে পৌঁছে গেল, খেলা শুরু হয়ে গেল। কত 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 বৃন্দাবনের ছোট্ট ছোট্ট ছেলেদের মধুর খেলা। কিন্তু এমন সময় সর্বনাশটা কোথায় হলো দেখুন। সুদামার বয়স 5 বছর, কিন্তু কৃষ্ণও তো বাচ্চা ছেলে। কৃষ্ণের পিতার নাম কি? মায়েদেরকে বলছি, কৃষ্ণের বাবার নাম কি? বসুদেব না নন্দরাজা? আচ্ছা, এখানে একটা তত্ত্ব আছে। আস্তে, কৃষ্ণ বসুদেবের ছেলে, কংসের কারাগারে জন্ম, এটা একেবারে পরিষ্কার। তা সেই বসুদেবের ছেলে কৃষ্ণ যখন 5 বছর পার হতে চলেছে, তখন বসুদেব চিন্তা করলো, না 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 না, আমি কৃষ্ণকে আর বৃন্দাবনে হই হই করে ছেলেদের সঙ্গে খেলায় মত্ত রাখবো না, আমি ছেলেকে এবার লেখাপড়া শেখানোর জন্য তৈরি হব। তা কৃষ্ণকে লেখাপড়া শেখানোর জন্য বসুদেব একটা সিদ্ধান্ত নিল। অক্রুর মুনিকে ডাকলেন, অক্রুর মুনিকে বললেন, অক্রুর কাছে এসো, তুমি বৃন্দাবনে যাবে, এই বিকেল বেলায় তুমি দেখবে কৃষ্ণ অনেকগুলো সমবয়সী ছেলেদের সঙ্গে প্রাণ ভরে খেলা খেলছে। এবার তোমার যেটা কাজ, তুমি ওই 24টা ছেলে বুকে জড়িয়ে ধরে কৃষ্ণের সাথে খেলা খেলছে বলে তুমি যেন তাদের মায়া কান্নায় কেঁদে ফেলো না। তুমি জোর করে কৃষ্ণকে হাতে করে টেনে রথের ওপরে তুলবে, আর ছেলেগুলো যদি কান্নায় ফেটে গড়াগড়িও দেয়, তুমি কারোর মুখের দিকে তাকাবে না। কারণ মানুষের স্বভাব হলো এটাই, মানুষ হয়ে মানুষের চোখে জল দেখলে কি হয়? আপনি কি এটা বলতে পারেন যে একটা মানুষ আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুক চাপড়ে কাঁদছে আর আপনি হাউ হাউ করে হাসবেন? হতে পারে না। দেখুন, বুকের ব্যথা নেবার দরকার হয় না, মানুষের কান্না দেখলেই চোখে জল এসে যায়। অক্রুরকে বুঝিয়ে দিলেন বসুদেব, অক্রুর, যখন কৃষ্ণকে তুমি রথে তুলবে, মাথা নিচু করে তুলবে, বেরিয়ে আসবে, কারোর দিকে তাকাবে না। যদি কারোর কান্নার শব্দ তুমি শুনতেও পাও, তুমি কান করবে না, বেরিয়ে আসবে, শান্তিপুনি মুনির গৃহে যাবে, ছেলেকে ভর্তি করবে, চলে আসবে।
কি অপূর্ব জায়গা। আপনারা শুধু মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন, আর কিছুক্ষণ বাকি রয়েছে। এই যে মা, যখন অক্রুর এসে বৃন্দাবনে ঠেকলো, দেখলো ছেলেরা কি সুন্দর খেলা খেলছে, কি সুন্দর খেলা খেলছে, কি সুন্দর খেলা খেলছে। ব্রজরাখা যমুনার কূলে তরুতল সুশীতল রে ব্রজরাখা যমুনার কূলে করজল সুশীতল আসিয়া মিলিল। দাঁড়াও। হঠাৎ করে কৃষ্ণকে হাতটা ধরে অক্রুর যে ছিনিয়ে নিয়ে বেরিয়ে যাবে কেউ ভাবতে পারে না, কেউ ভাবতে পারে না। অক্রুর আসলো, ছেলেদের মাঝখান থেকে কৃষ্ণকে ধরলো, রথে তুললো, বেরিয়ে গেল। কিন্তু মা, প্রাণের বন্ধু কৃষ্ণকে ছেড়ে যেতে হচ্ছে। সবাই কান্না কাঁদছে, কিন্তু একজনের কান্না কিন্তু থামছে না, পাথর হয়ে গেলেন। তিনি হলেন সুদামা। যখনই দেখলো কৃষ্ণ বিদায় নিল, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে, হরি 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 রে ওরে কানাই রে কানাই রে প্রাণে বড় ব্যথা, শোনো মোর কথা, আমি কেমন বিদায় দেব, কেমন বিদায় দেব। কানাই রে, হরি বল, হরি হরি প্রাণের কানাই রে, আমি কেমনি বিদায় দেব, ওরে কানাই রে, প্রাণের কানাই রে, ওরে কানাই রে কানাই রে ওরে কানাই রে, কানাই রে, সারাটি জনম ও চাঁদ বদন, সারাটি জনম, কোচারি বদন সারাটি জনম ও চাঁদ বদন, সারাটি জনম ও চাঁদ বদ, হৃদয়ে আঁকিয়া লাভ, হৃদয়ে আঁকিয়া লাভ। ওরে কানাই রে কানাই রে ওরে কানাই রে, কানাই রে, সুদামার কান্নাটা, মায়েরা একটা কথা বলি, ঠিক ভালোবাসার ব্যথাটা কিন্তু সবাই পায় না। মানে ভালোবেসেছেন এমন ব্যক্তি আপনাকে কাঁদিয়েছে, সে কান্নাটা সবাই পায় না। মনে করুন, মিনিমাম একটা কথা বলি, কোন মায়ের কোল থেকে তার একমাত্র আদরের সন্তান যদি ব্যথা দিয়ে চলে যায়, সেই সন্তান বিরহের যে তীব্র কান্না, সেটা কয়লার আগুনের আঁচও যদি মায়ের গায়ে চেপে ধরে
মায়ের অঙ্গে ব্যথা লাগে। কোন মায়ের বুক শুকনো করে, হৃদয় শুকনো করে কোন সন্তান যদি মাকে কাঁদিয়ে দিয়ে নিঃস্ব করে দিয়ে শেষ চিরকালের জন্য বিদায় নেয়, মায়ের অঙ্গে যদি কয়লার আঁচও চেপে ধরে, মা বুঝতে পারে না, সন্তানের বিরহে পাগল হয়ে যায়। একে বলে ভালোবাসা। নিঃস্বার্থে যদি কেউ কাউকে ভালোবাসে, তার জন্য কি করতে পারে জানেন? মায়ের একটা কথা বলি, ভালো আমরা বাসি কিন্তু ভালোবাসতে পারি না। ভালোবাসা না দুটো জাতের হয়। একটা ভালোবাসা হচ্ছে ভালোবাসার বিনিময়ে কিছু একটা ফেরত পাওয়া, এটা একটা ভালোবাসা। আরেকটি ভালোবাসা হচ্ছে ভালোবাসবো বলেই শুধু ভালোবাসা, শুধু ভালোবাসার জন্য বুকে জড়িয়ে ধরা, ভালোবাসার জন্য হৃদয়ে তাকে আপন করে রাখা, তাকে বলে প্রেম, তাকে বলে অহৈতুকী প্রীতি, তাকে বলে নিঃস্বার্থে প্রেম দান করা ভালোবাসা। যখন কোন মা সন্তানকে বুকে জড়িয়ে ধরে সন্তানের মাথায় হাত বুলিয়ে কাঁদে, সেই মায়ের সন্তানের প্রতি যে ভালোবাসা, কোনো স্বার্থ নেই, কোনো স্বার্থ নেই। কিন্তু সন্তান মাকে ভালোবাসে, খেয়াল করলে কোনো না কোনো স্বার্থ থাকলেও থাকতে পারে। তাহলে যে মা নিঃস্বার্থে ছেলেকে মানুষ করলো, সেই সন্তান ব্যথা দিয়ে চলে গেল, 10টা লক্ষণ প্রকাশ হবে। একটা জিনিস বলি, 10টা লক্ষণ মানুষের মধ্যে প্রকাশ হয়। ভালোবাসার মানুষ যদি ব্যথা দিয়ে সরে যায় না, 10টা লক্ষণ প্রকাশ হয়। 10টা আপনারা গাঁট গুনে গুনে মিলিয়ে নেবেন মায়েরা। 1 নম্বর হচ্ছে লালসা। যাকে আমি ভালোবেসে আমার জীবন আলো করে রেখেছিলাম, তাকে হারিয়ে ফেলি। তার প্রথম লক্ষণটা হচ্ছে আমি তো তাকে আর পাবো না, একটা বারের মতো শুধু তাকে দেখতে চাই। আমি শুধু একবারের জন্য, একটা সেকেন্ডের জন্য, একটা পলকের জন্য সামনে থেকে দেখতে চাই। এই যে ভালোবাসার মানুষকে হারিয়ে ফেললে একটা বারের জন্য দেখার যে তীব্র বাসনা, তাকে বলে লালসা। প্রথম হচ্ছে লালসা। তারপরে উদ্বেগ, কাছে পায় না বলে উদ্বেগ, যে চলে যায় তাকে যতই ডাকো আর আসবে কোথায়, তাই উদ্বেগ সৃষ্টি হলো। 3 নম্বরে জাগর জাগা, রাত্রির জাগা শুরু হয়ে যায়, আর ঘুমাতে পারে না। 4 নম্বরে তানব, ঘুম জেগে 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 শরীর হয়ে যাচ্ছে ধীরে 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 পাটকাঠির মতো ক্ষীণ রুগ্ন তানব। 5 নম্বরে জড়িমা, এবার কথার মধ্যে জড়তা এসে যাচ্ছে। তাহলে লালসা, উদ্বেগ, জাগর, তানবং, জড়িমা, এই পর্যন্ত 5